আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি একটা হিজাব কাটার জন্য এখানে 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা প্রথমে আমি 2.5 গজ ভাঁজে ভাগ করে নেব। বাকি কাপড়টুকু রেখে দিব মুখোশ বানানোর জন্য। প্রথমে 2.5 গজ কাপড় কেটে নিলাম। এখন আমি এই কাপড়টা 4 ভাঁজে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। কাপড়টা সুন্দরভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে তারপরে কোনাকুনি করে ধরে সুন্দর করে রাউন্ড শেপ করার জন্য একটা ভাঁজ দিয়ে নিব। তারপর আমি মেজারমেন্ট দিয়ে চারপাশে গোল রাউন্ড হওয়ার জন্য সুন্দরভাবে মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট দিয়ে গোল রাউন্ড দাগ দেওয়া হয়ে গেলে তারপর আমি কেটে নিব দাগ অনুযায়ী। এখন আমার কেটে নেওয়া শেষ হয়ে গেল। তারপর একটু জয়েন দেওয়ার জন্য সমান করে কাপড় কেটে নিব। ক্যাপের জন্য একটা মার্ক করে নিব এখানে। তারপর আমি জয়েনটা ওই জয়েনের অনুযায়ী আরেকটা কাপড় নিয়ে নিব। ওই কাপড়টা নিচে সুন্দর করে বসিয়ে উপরের কাপড়টা ফেলে তারপর আমি ওইভাবে সমান করে কেটে নেব। এখন আমার কাপড়টা কাটা শেষ হয়ে গেল। কাপড়টা কাটা শেষ। এখন আমি মুখোশের কাপড়টা কেটে নেব। মুখোশ বানানোর জন্য এখানে আমি 30 ইঞ্চি কাপড় লম্বা নিয়ে নিয়েছি। আপনারা যার যার মাপ মতো নিয়ে নিতে পারেন। তারপর আমি সাইডে রাউন্ড শেপ করে কাপড়টা কেটে নিলাম। কাপড়টা আমার কাটা শেষ। তারপর সাইডে একটু কাপড় ছিল, ওইটা দুইভাবে ভাঁজ দিয়ে আমি মুখোশের ফিতার জন্য কেটে নেব। এভাবে আমার মুখোশের ফিতার কাপড়টাও কাটা হয়ে গেল। এখন আমি হিজাবের ক্যাপ বানানোর জন্য কাপড়টা 4 ভাঁজ দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। কাপড়টা ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি 4 ইঞ্চি মাপ অনুযায়ী গোল রাউন্ড শেপ করে দাগ টেনে কেটে নেব। আপনারা যার যার মাপ অনুযায়ী কেটে নিতে পারেন। আমারটা আমি 4 ইঞ্চি মাপ দিয়ে কেটে নিলাম। এবার আমার হিজাব কাটাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি হিজাবের নিচে একটু জয়েন ছিল, সেই জয়েনটা সুন্দরভাবে সেলাই করে নেব। জয়েনটা সেলাই করা হয়ে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ক্যাপটা লাগিয়ে নেব। ক্যাপটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি একটা লম্বা করে চাপ সেলাই দিয়ে নেব। লম্বা করে চাপ সেলাই দিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো এটাই, পরবর্তীতে হিজাবটা যদি আমি মুখের কাছে আটকায় নিই যাতে কাঁচা অংশটা না দেখা যায়। এভাবে সেলাই করা শেষ হয়ে গেল। তারপর 22 ইঞ্চি একটা মার্ক অনুযায়ী লম্বাভাবে একটা সেলাই দিয়ে নেব। লম্বা সেলাইটা দেওয়া শেষ হয়ে গেল। আমার হিজাবটা মোটামুটি কমপ্লিট। এখন আমি নিচের সেলাইটা দিয়ে নেব। নিচের সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এবার মুখোশের ফিতার জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা আমি সুন্দরভাবে লম্বা করে সেলাই করে নেব। আমার ফিতাটা সেলাই করা হয়ে গেলে আমি ফিতাটা উল্টিয়ে নিব। ফিতাটা আমার উল্টানো শেষ। এখন মুখোশের কাপড়টা আমি সুন্দর করে সামনের অংশে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এইভাবে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নেব। সেলাই করা শেষ হয়ে গেলে তারপর সাইডে সুন্দর করে বোল্ডিং দিয়ে এভাবেই পুরো অংশটা গোল রাউন্ড শেপে সেলাই করে নেব।
গোল রাউন্ড দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে 6 ইঞ্চি একটা মার্ক করে নিব। 6 ইঞ্চি মার্ক করে নেওয়া শেষ হয়ে গেলে তারপর ফিতাটা ছিল ওই ফিতাটা সুন্দরভাবে এক সাইডে লাগিয়ে নিব। তার অপর সাইডেও আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। এভাবে ফিতাটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন মুখোশটা লাগানোর জন্য ক্যাপের নিচে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে লম্বা করে সুন্দর করে দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী 2 পাশে আমি দাগ টেনে নিব, যাতে মুখোশটা 2 পাশে সুন্দরভাবে এক সমান হয়ে থাকে। তাহলে মুখোশটা পরলে অনেক সুন্দর লাগবে। এভাবে আপনারা ভিডিওটা লক্ষ্য করে সুন্দরভাবে সহজেই নতুন করে হিজাব বানিয়ে নিতে পারেন। এবার কাপড়টা নিয়ে এবার ক্যাপের 1.5 ইঞ্চি নিচে যে মার্কটা করছিলাম ওই মুখোশের কাপড়টা ওই মার্কের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিব। এভাবে এক সাইড লাগানো শেষ হয়ে গেল। তারপর আমি অপর সাইডটাও ওই রকম একই নিয়মে লাগিয়ে নিব। এভাবে আমার হিজাবটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তারপর অপর সাইডটা আমি ওই একই নিয়মে সুন্দরভাবে লাগিয়ে নেব। এভাবে হিজাবটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। হিজাবটা কমপ্লিট করার পরে এখন ফাইনাল লুক দেখাবো।